যে হজ করবে তাকে বলা হবে হাজি। কি বলা হবে? আর যে উমরা করবে তাকে বলা হবে উমরা হাজি। উমরা হাজি কেন হলো? যে হজ করলো তাকে বলা হবে হাজি সাহেব। যে মাস্টারি পাস করলো তাকে বলো মাস্টার। যে ডাক্তারি পাস করবে তাকে মাস্টার ডাক্তার বলো ডাক্তার মুসলমান। যে হজ করবে তাকে বলা হবে হাজি। যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি। যে আপনার কি করছে গাজওয়া করে যে জিহাদ করে তাকে বলা হয় গাজি। আর যে উমরা করে, আজকে অনেকগুলো মানুষ আছে উমরা করে আসলো ও যে আমিও হাজি সাহেব হয় না বলে বলে তো কিছু মানুষ বলে তো, আবার কিছু মানুষ লড়াই লেগে যায় কেন ওকে হাজি বলবো, ও তো উমরা করেছে। হ্যাঁ ও মুসলমান আপনাকে বলতে চাই এই জন্য একটু সমাধান করা উচিত। যে হজ করবে, একটু জোরে বলেন, যে হজ করবে তাকে বলা হয় যে গাজওয়া করে যে জিহাদ করে তাকে বলা হয় গাজী। গাজী। যে নামাজ পড়ে তাকে বলা হয়, আর যে উমরা করে তাকে বলা হয় মুতামির। তাকে বলে মুতামির। মুতামির মুতামির নামটা খুব কষ্ট না, খুব কঠিন। এই কঠিন নাম এই জন্য ওটাকে বাদ দিয়ে বলছে হাজি সাহেব। শোনেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আপনার যে হাদিস শরীফের মধ্যে উমরাকারীকে বলা হয়েছে মুতামির, অর্থাৎ রাসূলুল্লাহ নিজেই মুতামির। মুতামির 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 কথা বুঝে গেল? কি বলেন তো? মুতামির। তো মুতামির বলবেন, এটাই হলো উমরাকারীদের নাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।